এই কি করতেছো, এই কোথায় আসো, এই ভিডিও কলে আসো, ওখানে গেলা কেন? এই যে সাবরিনা নিজেই তো সংসার টেকেনি, তাহলে উনি আবার উপদেশ দিতে চললো কেন? যখন ঘরে তার শান্তি হবে না তখন সে বাইরে সুখ খোঁজার চেষ্টা করতে পারে। ঘোড়া আপনার পাগলা ঘোড়া হয়ে চলে যাবে। বিশ্বাসী যদি না থাকে তাহলে তো মুশকিল। আমি তো প্রেম চেম করা টাইপের মানুষ না, আমি হচ্ছে যে বিয়েতেই বিশ্বাসী। কারণ আমার মনে হয় যে আজকালকার যুগে প্রেম বলে কোনো বস্তু এক্সিস্ট করে না। আর মানুষ যেমন বদলায়, মানুষের মনও বদলায়, সেরকম সেই সাথে প্রেমও বদলায়। তো কাজেই প্রেম প্রেমে বিশ্বাসী না। যদি আল্লাহ চান তাহলে শীঘ্রই ইনশাল্লাহ। ভাগ্যবান কিনা এটা তো আল্লাহই জানেন, ও ভাগ্যবান নাকি দুর্ভাগা এটা সময় বলে দিবে। এখন আমি যদি আপনার মানে দি নিউজকে মাধ্যমে আপনার দর্শকদেরকে এটা বলি যে কীভাবে টিকিয়ে রাখা প্রয়োজন, তখন আমার আপনার দর্শকরা বলতে পারে যে সাবরিনা নিজেই তো সংসার টেকেনি, তাহলে উনি আবার উপদেশ দিতে চললো কেন? কিন্তু আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে সংসার যেহেতু আমার টিকে নিয়ে জন্য আমি জানি, এই জন্য বলছি যে সংসার টিকানোর ক্ষেত্রে একটু সহনশীলতা খুব দরকার আছে। মানে স্বামী স্ত্রী উভয়েরই একটু সহনশীলতা, পরস্পরের প্রতি একটু সহনশীল হওয়া। যে মানে আমরা যদি ছোটোখাটো বিষয় খুব রিয়্যাক্ট করি, যেমন ধরেন আমার কাছে যদি খুব ছোটোখাটো বিষয়গুলো রিয়্যাক্ট করি আমি, এবং সেগুলো যদি আমার কাছে ইম্পর্ট্যান্ট হয়, তাহলে কিন্তু সম্পর্কটা তার গুরুত্ব হারাবে। আর যদি আমার কাছে সম্পর্কটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে ছোটোখাটো বিষয়কে অত গুরুত্ব দেওয়ার কিছু নাই। মানে প্রত্যেকটা কথাই আপনি ধরলেন আর সেই কথাতেই ঝগড়াতে নেমে পড়লেন, তাহলে কিন্তু সমস্যা। আর তবে একটা লেভেল থাকতে হবে যে কতদূর পর্যন্ত আমি স্যাক্রিফাইস করব। নিজের স্যাক্রিফাইস করতে করতে নিজের ব্যক্তিসত্তাও আমি হারিয়ে ফেললাম, সেটাকে আমি কখনো সমর্থন করি না। আর আরেকটা কথা হচ্ছে যে মানে এক্সপেকটেশন একটু যদি কম হয়, আমি যদি অনেক এক্সপেকটেশন রাখি যে আমার স্বামী এই করবেন, আমার স্বামী ওই করবেন, তাহলে অল্পতেই আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। এই জন্য এক্সপেকটেশন, নিজের সুখের যে ঘোড়া, সেই ঘোড়ার লাগামটা নিজের হাতেই যেন থাকে। নিজের সুখের লাগাম যদি আপনি অন্যর কাছে দেন, পরে দেখা যায় যে ঘোড়া আপনার পাগলা ঘোড়া হয়ে চলে যাবে। পরকীয়ার ব্যাপারে মানে আসলে আমি যেটা আমার মনে হয় যে এখানে একটা বিষয় থাকে কি, যে একদম প্রথম যে বিষয়টা আমরা স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে সম্পদ মনে করে না, মনে করে যে সে আমার সম্পত্তি মনে করে সে নিজের ইচ্ছেগুলো তার উপর চাপিয়ে দিতে থাকে এবং চাপাতে থাকে। যত বেশি চাপিয়ে দেওয়া হবে এবং চাপানো হবে, তত বেশি কিন্তু মানে দেখা যাবে যে তার প্রতি একটা বিরক্তি তৈরি হচ্ছে। এবং তখন সে কী করবে, যখন ঘরে তার শান্তি হবে না তখন সে বাইরে সুখ খোঁজার চেষ্টা করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, অল্প দিনেই কিন্তু আমরা প্রথমে যখন প্রেম করি তখন প্রেমিকা থাকি, যখন বউ হয়ে যাই তখন প্রেমিকার লেবাসটা ছেড়ে দিয়ে আমি একদম পারফেক্ট বউ হয়ে তাকে আমি একেবারে মনে করি যে তার আর কোনো পৃথিবীতে কোনো সম্পর্ক থাকতে পারে না, আমি তার সব। এই কী করতেছো, এই কোথায় আসো, এই ভিডিও কলে আসো, ওখানে গেলা কেন? এই যে একটা খবরদারি, নজরদারি। হ্যাঁ, তো হয় কি যে মানুষ আসলে যতই বন্ধনে থাকতে চাক না কেন, আবার কিছুটা সে স্বাধীনও চায়, একটু উইন্ডো চায়। তখন এই কারণে দেখা যায় সে ডাইভার্টেড হয়ে, আর প্রচুর মিডিয়াতে আজকাল দেখা যায় যে মানুষ সোশ্যাল মিডিয়াতে ইনভলভ, তখন দেখা যায় যে পরের প্রতি ইনভলভ হচ্ছে। তখন হয় কি যে একেবারে তাকে মনে করে যে বললাম যে সম্পত্তি মনে করে, মানে তার উপর নিজের সমস্ত ইচ্ছেগুলোই চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং প্রতিটা পদে পদে খবরদারি, নজরদারি, এই জিনিসগুলো আসলে পরবর্তীতে কোনো ভালো ফল বয়ে আনে না। কারণ বিশ্বাসী যদি না থাকে তাহলে তো মুশকিল। একটু ছাড় দিতে হবে, না হলে কিন্তু ছেড়ে দিতে হয়। তো এই সব কিছু আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে শিখেছি, তো দি নিউজের দর্শকদের কাছে শেয়ার করলাম। আশা করি আমার মনে হয় যে তাদের কাছে কাজে লাগবে। হ্যাঁ, দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।